আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠে রান্নাঘরে আমি কী কাজ করি সেগুলো আজকে দেখাবো অবশ্য। আগে আমি ঘুম থেকে উঠে ফজরের সময় আমি 4:30 বাজে উঠে ফজরের নামাজ পড়ে তখন আর আমি হালকা একটু ম্যাডামের জন্য একটু চা বানিয়ে টেবিলে রেখে আমি ঘুমাই। ঘুমে থেকে উঠে আমি 9টা বাজে উঠে আমি রান্নাঘরে আসি। আর রান্নাঘরে এসে আমি সব কাজকর্ম করি। যদি কিছু বেসিনে থালাবাটি থাকে তো ওগুলো ধুয়ে নেই। তো আমি রাতে একটু মাছ রান্না করেছিলাম, কারণ আমার বাসায় মেহমান আসছিল। আমার বান্ধবী বলেন, শুভাকাঙ্ক্ষী বলেন, ননদ বলেন, বড় আপু বলেন, রাবেয়া আপা আসছিল। একটু রুই মাছ রান্না করছিলাম। তো রুই মাছ রান্না করছি, তাই মাছগুলো একটু আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছিলাম। আর উপরে এগুলো বিটরুট, এইখানে বলে সুমান্দার। এটা মানে প্রায় লাল শাকের মতো লাগে। ফ্লেভার যাই বলেন, খেতে খুবই টেস্টি লাগে। লাল শাকের মতোই সেম, রান্না করলে ওরকমই লাল হয়, তবে ভাজিটা খেতে খুব টেস্টি হয়। আমি সুমন্দার দিয়ে নাকি সবাই শরবত খায়, তবে আমি অবশ্য কখনো শরবত বানাই নাই। আমি খাবার সবসময় রান্না করেই খাই। তো এই তো আমি ড্রয়িং রুমে আসলাম। ড্রয়িং রুমের লাইটগুলো অফ করা ছিল, কারণ আমরা সবসময় লাইট জ্বালিয়ে রাখি না, কারণ মানুষ নয় তো, তাই আমি আবার একটু লাইট কমই জ্বালাই। এই তো আমি একটু সামনে হাঁটছিলাম, সামনে গেটের সামনের ওদিকে একটু যাইতে চেয়েছিলাম, তো কি জানি মনে করে আর যাওয়া হলো না। আমি আবার রান্নাঘরের দিকে আসলাম। তো রান্নাঘরে আমার হয়তোবা বেসিনে কিছু থালাবাটি আছে জমা, ওই থালাবাটিগুলো আমার ধুইতে হবে। তো দেখি থালাবাটি কটা ধুয়ে নেই, ধুয়ে দেখি এরপরে কী কাজ করা যায় তাই করব। রান্নাঘরটা অবশ্য একটু এলোমেলোই আছে, ওগুলো একটু পরিষ্কার করতে হবে। তো এই তো আমি রাতে অনেক রাত্র হয়ে গেছিলো, তাই থালাবাটিগুলো ধুইছিলাম না, বেসিনে ওরকমভাবে রেখে আমি রুমে গিয়ে ঘুমিয়ে গেছিলাম। তো এখন থালাবাটি কয়টা ধোবো, বেশি কয়টা না, অল্প কয়েকটা থালাবাটি। তো এই থালাবাটিগুলো ধুয়ে আমি বাড়িঘর একটু পরিষ্কার করে নেব। আমার অত মানে এত প্রত্যেক দিন পরিষ্কার করা লাগে না, বা প্রত্যেক দিন কোনো কাজও নাই আমার। গিয়া আমি যখন ইচ্ছা কাজ করি, না ইচ্ছা হলে বসে থাকি, এই তো। তবে আমি অনেকটা নিজের কাছে স্বাধীন ফিল করি, কারণ আমার ম্যাডাম খুব ভালো। আমার প্রাইভেসিতে সে কখনো ইন্টারফেয়ার করে না, আর খুব ভালো, আমার মেয়ের মতো আদর করে। আমার কোনো জায়গায় কোনো সমস্যা নেই। এতে আমি রান্নাঘরে কি করি না করি কখনো ম্যাডাম এসে দেখেও না, কারণ মূলত আমার ম্যাডাম একটু মুরব্বী তো। আর আমার বাসায় আমরা এই 3 জনই থাকি, আমার ম্যাডাম, আমি আর ম্যাডামের একটা মেয়ে আছে, ওর এখনো বিয়ে হয়নি। তবে ওর সাথে আমার খুব ফ্রেন্ডলি সম্পর্ক। আমি যেখানেই যাই ওকে নিয়ে যাই, আবার ও যেখানেই যায় আমাকে নিয়ে যায়, একটা খাবার শেয়ার করে খাই।
কোনো সমস্যা না, তো কি আর করার, থালাবাটিগুলো ধুইতে ধুইতে অনেক কথা বললাম আপনাদের সাথে। তো এখন আমার থালাবাটি ধোয়াই হয়নি। গল্প করতে বসলে কি গল্পের আর শেষ নাই। আর প্রবাস জীবনে তো কথা বলার মতো ওরকম কেউ থাকে না। জাস্ট ফোনে যতক্ষণ আপনজনদের সাথে, প্রিয়জনদের সাথে যতটুকু কথা বলা হয় ততটুকুই। এ ব্যতীত আমার মনের ভাব, আমার যে একটা বহিঃপ্রকাশ, এগুলো তো আমি কারোর সাথেই করতে পারি না। ওদের সাথে তো আর আমি আমার ভিতরের যত কথা, অত কথা তো আর আমি ওদের সাথে শেয়ার করি না বা করতে পারিও না। আর দেখা গেছে কি আমাদের দেশে যেরকম মা মেয়ে খুব একটা আন্ডারস্ট্যান্ডিং, মা মেয়ের কথা, মনের কথা বোঝে এবং মায়ের দুঃখ সন্তানেরা যেরকম বোঝে। হ্যাঁ, এই দেশে হলো সন্তানরা বাবা মার প্রতি খুব কেয়ার করে, কিন্তু দেখা যায় কি কারো বাড়িতে কেউ থাকে না। যেমন আমার ম্যাডামের 6টা ছেলে, ওরা আলাদা আলাদা বাড়ি করে আলাদা আলাদা থাকে। যখন যা প্রয়োজন হয় তখন তা দিয়ে যায়। কখনো ছেলের বউরা এসে দেখে না কি করে বা না করে, কিভাবে কি, ওরকম কিছুই নাই। এগুলো তো আমাদের বাংলাদেশে নেই, কারণ আমাদের বাংলাদেশে তো সব যৌথ ফ্যামিলি। সব সময় শাশুড়িরা বউয়ের পিছনে পড়ে থাকে, বউ শাশুড়ির পিছনে পড়ে থাকে, বউ কী করে, শাশুড়ি কী করে, এগুলা নিয়ে সবাই মানে কেউ কাউকে মানে স্যাক্রিফাইস করে না। তো আমার অবশ্যই এই সাদা বোর্ডটা একটু লাল হয়ে গেছে।